ওকে, তো আমি আজ হলো 19শে জানুয়ারি সকাল 9টা। এখন আমি আমার এই সকাল 9টার সাপোর্টের এই দ্বিতীয় সেশন আমি শুরু করছি। এটা হলো গিগ কারেকশন। আমি এখন সবার গিগ গুলো চেক করব, সবার গিগ চেক করে গিগ গুলো কারেকশন করে দেব। ওকে, তাহলে আমার সাথে সবাই যুক্ত আছেন, আমি আপনাদেরকে একটু দেখে নিই। আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, আপনি কোত্থেকে? সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোত্থেকে? আমি রাজশাহী থেকে। ঠিক আছে, এক মিনিট। তারপর আছে খুব গালে হাতে বসে আছে সজিবুর রহমান। সজীব, আপনি কোত্থেকে? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার, রাজশাহী থেকে স্যার আমি। স্যার রাজশাহী থেকে সজীব। হ্যাঁ ঠিক আছে, রাজশাহী থেকে। তারপর আমার সাথে আছেন রাজীব ফ্রম রাজীব, আপনি কোত্থেকে? সম্ভবত দেশের বাইরে থেকে। হ্যালো রাজীব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মালয়েশিয়া থেকে রাজীব, ঠিক আছে। তারপর আছে এলটন। তারপর আছে মোহাম্মদ তহিদুল ইসলাম। তহিদ, আপনি কোত্থেকে? সম্ভবত চট্টগ্রাম থেকে, তাই না? চট্টগ্রাম থেকে, ঠিক আছে। তারপর শুয়ে শুয়ে ক্লাস করতেছে মোহাম্মদ নাজমুল ইসলাম। নাজমুল, আপনি কোত্থেকে? রাজশাহী থেকে, ঠিক আছে। তারপর আছেন মাহবুব। তারপর আছেন মাসুদ রানা। ওকে, তারপর আছেন সবুজ। ঠিক আছে, আমি শুরু করছি। তাহলে এখন আমি গিগ চেক করে দেবো, সবার গিগ গুলা চেক করে আমি কারেকশন করে দেবো। আচ্ছা, দেখুন জান্নাতুল ফেরদৌস স্যার, আমার প্রবলেমটা গিগ পাবলিশ, কাইন্ডলি চেক করে দিবেন। জান্নাতুল ফেরদৌস, আপনি আসেন। মানে গিগ সংক্রান্ত সকল প্রবলেম এখন আমি সলভ করে দেবো। প্রথমত স্ক্রিনে আসেন জান্নাতুল ফেরদৌস। আপনার গিগটা পাবলিশ করতে মেবি প্রবলেম হচ্ছে। হ্যাঁ জান্নাতুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। জি বলুন। মানে আগের দুইটা গিগ পাবলিশে প্রবলেম হয়নি, বাট এটা পাবলিশ করার সময় লাস্ট স্টেপে গিয়ে একটা স্কিল টেস্ট চাচ্ছে, তো ওটার জন্য কি করতে হবে? সেটাই আমাকে দেখান, আমি ঠিক করে দিচ্ছি। এই কি তাই তো? জি জি। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। জাস্ট ওটা সাব ক্যাটাগরিটা চেঞ্জ করে দিলে হবে। হ্যাঁ, স্কিল টেস্ট চাচ্ছে তো। আচ্ছা, আমাকে দেন, আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখছি। জি, এই যে আমরা সেক্ষেত্রে ওভারভিউতে যাব। হ্যাঁ, ওভারভিউতে যাব। ওভারভিউতে গিয়ে ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি দেবো ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিক, ঠিক আছে। ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি ওয়েব ট্রাফিক। দেখি এবার আপনি করুন তো। নেক্সট করে একদম শেষ পর্যন্ত যান, পাবলিশ হয় কিনা। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? যদি কখনো কোনো গিগ যদি পাবলিশ না হয়, সেক্ষেত্রে সাব ক্যাটাগরিটা চেঞ্জ করে দিলে হবে। সাব ক্যাটাগরি চেঞ্জ করে ওয়েব ট্রাফিক দিলেই হবে। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, এরপর হচ্ছে তোফাইল প্লিজ চেক মাই গিগ। এখানে গিগ বলতে কোন গিগ সেটা একটু উল্লেখ করলে ভালো হবে আমার জন্য। আচ্ছা, আসেন তোফাইল, স্ক্রিনে আসেন। তোফাইল, ঠিক আছে। তোফাইল আজকে নামটা কারেকশন করছে, অনেক ধন্যবাদ। তোফাইল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনি কোত্থেকে? স্যার আমি সিলেট থেকে স্যার। ঠিক আছে, বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ঠিক আছে।
I will manually submit your ads top USA classified sites, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি। I will manually submit your ads top USA classified sites, এখানে একটা ইন হবে না, ইন অথবা অন, এটা একটা প্রিপোজিশন হবে না? স্যার গ্রামার আর্টিকেল দিয়ে চেক করেছিলাম স্যার, তো চাই না এটা হবে হবে I will manually submit your ads on top USA classified sites। হ্যাঁ, এই ধরনের শব্দগুলো আপনি শেষে লিখবেন, ঠিক আছে? ম্যানুয়ালি বা কোনো ধরনের বিশেষায়িত যে শব্দগুলো, বিশেষণ যে শব্দগুলো, সেই শব্দগুলো শেষে লিখবেন। জি স্যার। I will submit your ads on top USA classified sites manually, একদম শেষে লিখলে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে? জি স্যার। আপনার মেইন যেটা সার্ভিস, সেই যেমন ক্লাসিফাইড অ্যাডস, ক্লাসিফাইড, হ্যাঁ, টপ ইউএসএ ক্লাসিফাইড এর সি বড় হাতের হবে, এস এর সাইটস এর এস বড় হাতের হবে, ঠিক আছে? ক্লাসিফাইড এর সি বড় হাতের হবে, সাইটের এস বড় হাতের হবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, আর প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর পারতপক্ষে কি বড় হাতের হবে। যে কোনো টাইটেল লেখার সময়, যে কোনো হেডিং লেখার সময় প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। তাহলে এই ভুলটা প্রায় সবাই করে, যে আমরা যখন টাইটেলটা, গিগের যখন টাইটেলটা লিখবো, সেই টাইটেলের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর কি হবে, বড় হাতের হবে। হ্যাঁ, তারপরে আমরা যে সার্ভিসটা আমরা অফার করব, যে কাজের নামটা, সেই কাজের নামটা শুরুতে হবে, শেষে না। এখানে কাজের নাম কি? ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। তাহলে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই কাজটা কোথায় হবে? একদম প্রথম দিকে হবে, তাই তো? I will submit, I will submit your ads in, এখানে একটা ইন হবে, in top USA classified sites manually, তাই তো? তাহলে ক্লাসিফাইড সাইটসটা আপনার প্রথম দিকে হবে, আপনি যে সার্ভিসটা অফার করতেছেন, ঠিক আছে? তারপর আমি এখানে দেখতে পাচ্ছি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। এক মিনিট একটু লাইনে থাকেন। হ্যাঁ, হ্যালো। জি স্যার, বলেন স্যার, শুনতে পাচ্ছি। তাহলে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এরপর হলো, তাহলে আমাদের টাইটেলে, আচ্ছা, প্রথমত এই আমরা যখন গিগ তৈরি করব, তখন গিগ তৈরি করার সময় যে বিষয়গুলোতে খুব সাবধানী হতে হবে, সেটা হলো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, হ্যাঁ, এবং এই সার্চ ট্যাগ। আমি একটু শুরু থেকে দেখাই। এই যে আমি এইটার আমি এডিটিং অপশনে যাচ্ছি। আপনারা যারা গিগ তৈরি করেছেন সবাই মনোযোগ সহকারে বিষয়টা দেখেন, যে কোথায় আসলে ভুলগুলো হয়। এই যে গিগের টাইটেল লিখবো, তাই তো? তাহলে গিগের টাইটেলে কি হতে হবে? আমি ওনার গিগটা আমি কারেকশন করে দিই, কারেকশন করতে করতে আমি জিনিসটা দেখাই। I will submit your ads on top in টপ ইউএসএ। এই যে সবগুলো যদি প্রথম বড় হাতে নাও করেন, জাস্ট যেটার মূল শব্দ, যেমন ক্লাসিফাইড সাইটস, হ্যাঁ, এটা তো মূল শব্দ আমাদের, তাই না? ক্লাসিফাইড সাইটস ম্যানুয়ালি, তাই তো? যেটা মূল শব্দ সেটাকে কি করতে হবে? বড় হাতে লিখতে হবে। তাহলে ক্লাসিফাইড সাইটস, এইটা হলো মূল শব্দ, হ্যাঁ। এই যে অ্যাডস ইন,
তাই তো? এখানে অ্যাডসটাও কি বড় হাতের। তাহলে ক্লাসিফাইড অ্যাডস, সাইটস, অ্যাডস এগুলো হচ্ছে মূল শব্দ। সাবমিটের এসটা আমি বড় হাতে লিখি, তাই তো? ইনের আইএন এটা বড় হাতে লেখা দরকার নেই, এটা যদি একটা প্রিপারেশন। ইউর এইটাও আমাদের মেজর কোনো শব্দ না। হ্যাঁ, যেগুলো মেজর শব্দ, যেমন সাবমিট একটা মেজর শব্দ, অ্যাডস একটা মেজর শব্দ, তাই না? এই যেগুলো মেজর শব্দ সেগুলো প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে, এটা একটা বিষয়। তারপর হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বিজনেস, সাব ক্যাটাগরি হলো ফ্লায়ার, ডিস্ট্রিবিউশন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে এই সার্চটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি সঠিকভাবে লিখতে হবে। হ্যাঁ, ক্যাটাগরি সাব ক্যাটাগরি সঠিকভাবে না লিখলে আপনি রেসপন্স পাবেন না, অন্যান্য বায়াররা আপনার এই জিনিসটা দেখবে না, ঠিক আছে? বায়ার যখন ক্যাটাগরি ওয়াইজ যখন সার্চ করবে তখন আপনার এই জিনিসটা দেখবে না, এটা সঠিক আছে আপনার, বাট সবাই এটা সঠিক করে লিখবেন। মানে আমাদের কোন কাজের জন্য কোন ক্যাটাগরি কোন সাব ক্যাটাগরি সেটা ভালোভাবে আমার ভিডিও দেখে, গিগ তৈরি করার ভিডিও দেখে ওটা পারফেক্টলি ওটা লিখতে হবে। আমি আপনার গিগের ভিডিওটা মনে হয় 4 বারের মতো দেখেছি, মুখস্থ হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। এরপর হচ্ছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগ হলো ক্লাসিফাইড অ্যাডস, ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস, ক্লাসিফাইড পোস্টিং, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এবং ক্লাসিফাইড। হ্যাঁ, সার্চ ট্যাগ হলো ক্লাসিফাইড অ্যাডস, ভালো কথা। এই সার্চ ট্যাগ গুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে দেন না, যার ফলে আপনারা কি এক্সপেক্টেড রেসপন্স পান না। তো এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ। কোন বায়ার কোন শব্দ লিখে ফাইবারে সার্চ করতে পারে তার এমপ্লয়ি খোঁজার জন্য, ঠিক আছে? সেই শব্দগুলোকে গ্যাস করতে হবে, সঠিক শব্দগুলো এখানে লিখতে হবে। এখন কোনটা সঠিক শব্দ আপনি কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আপনি আমাদের ক্লাসের গিগ তৈরি করার ভিডিওটা দেখলে পরিপূর্ণভাবে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কোনগুলা সঠিক ভিডিও, ঠিক আছে? এভাবে সঠিক ভিডিও, কোনগুলা সঠিক শব্দ, প্লাস অন্যান্য গিগগুলো যদি আপনি দেখেন যে ক্লাসিফাইড পোস্টিং এর গিগ কারা কারা তৈরি করছে এবং তারা কোন ট্যাগ তারা ব্যবহার করছে, হ্যাঁ, এইভাবে দেখলে আপনি কি জিনিসটা করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখুন তাহলে ক্লাসিফাইড অ্যাডস, ইউএসএ ক্লাসিফাইড অ্যাডস, ক্লাসিফাইড পোস্টিং, প্রোডাক্ট লিস্টিং, ক্লাসিফাইড, আর এখানে আরো লেখা যেত ফ্লায়ার, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এভাবে আরো অনেক কিছু লেখা যেত, যাই হোক। তারপর হচ্ছে প্যাকেজ। হ্যাঁ, এই প্যাকেজের সময় অনেকগুলো ভুল হয়, যেমন অনেকে 50 ক্লাসিফাইড পোস্টিং কত ডলারে, হ্যাঁ, যেমন 3 দিন, অনেকে দিনের ব্যাপারে ভুল করে, দিনটা কি সর্বনিম্ন হচ্ছে 3 দিন, 3, 4, 5। হ্যাঁ, যে কোনো গিগের জন্য আমাদের স্ট্যান্ডার্ড টাইম হলো বেসিক প্যাকেজের জন্য 3 দিন, স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য 4 দিন, আর পুরো 5 দিন, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড বিষয়। আর যদি সেটা কাজটা যদি হয় গুগল টপ র্যাঙ্কিং, তাহলে গুগল টপ র্যাঙ্কিং এর জন্য মিনিমাম টাইম নিতে হবে 7 দিন, 7, 8, 9, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, এখন দেখুন তাহলে আমাদের বেসিক প্যাকেজ $3, 3 দিন, 4 দিন, 5 দিন, ঠিক আছে? রিভিশন আনলিমিটেড, ঠিক আছে? প্রাইস $5, $10, $15। আচ্ছা, এই প্রাইসের ক্ষেত্রে $5 কোনো গিগ তৈরি না করাটাই বেটার। $5 গিগ তৈরি করবেন না, $5 গিগ গুলোকে বায়ার এখন আর গুরুত্ব দেয় না। কেউ যদি টাকার পরিমাণ যদি খুবই কম বলেন, তাহলে সেই ক্ষেত্রে বায়ার কি তার গিগে তাকে হায়ারই করো না, বায়ার মনে করতে সে আসলে কাজে জানে না। তাহলে প্রাইস হচ্ছে $10, $15 এবং $20, ঠিক আছে? সবসময় প্রাইসটা রাখবেন এভাবে 10, 15, 20। তাহলে 10টার জন্য কয়টা? 50টা, ঠিক আছে? 15টার জন্য 100টা, আর 15টার জন্য হলো 100টা না, 75টা দেন। হ্যাঁ, 75টার পরিবর্তে 80টা দেন, হিসাবে তো 75টা আসে। হ্যাঁ, আপনি 75টাও দিতে পারেন, চাইলে আপনি 5টা বাড়িয়েও দিতে পারেন। হ্যাঁ, 80টা দেন। তারপর এই 150-এর জন্য 20-এর জন্য কত আসবে? 100টা, তাই তো? আপনি 100টার পরিবর্তে 110টা দেন, ঠিক আছে? তার মানে যে যত বড় প্যাকেজ নেবে সে তত বেশি লাভবান হবে, তাই তো? যেমন এটা হওয়ার দরকার ছিল 50, 75, 100, তাই তো? তার মানে কেউ যদি এটা যদি নেয়, সে স্বাভাবিকের চাইতে 5টা বেশি পাবে, আর কেউ যদি এই প্যাকেজটা নেয় তাহলে স্বাভাবিকের চাইতে সে 10টা বেশি পাবে, তাই তো? এভাবে করলে জিনিসটা লজিক্যাল হয়, জিনিসটা সুন্দর হয়। অনেকে এই প্যাকেজের বিষয়টা
অনেকে ভুল করে। তাহলে আমি সবার জন্য বলছি যে সর্বনিম্ন প্রাইস হবে $10। $10-এর নিচে কোনো প্যাকেজের প্রাইস হবে না। হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই কি আছেন? জি স্যার, আছি স্যার। আমাকে মাউস আরেকবার দিন। তাহলে গিগ তৈরি করার সময় সবাই যে বিষয়গুলো খেয়াল রাখবেন, $5 কোনো গিগ হবে না, গিগ হবে সর্বনিম্ন $10। 10, 15, 20, তারপর 10, 15, 20-এর মধ্যে 10-এর জন্য 50টা, যে কোনো কাজ 10-এর জন্য 50টা দিলে যথেষ্ট। 50, 75, 100 এভাবে দিবেন। 10-এর জন্য 50টা, 15-এর জন্য 75টা, আর 20-এর জন্য 100টা। হ্যাঁ, কিন্তু আপনি চাইলে এখানে 5টা বাড়াই দিতে পারেন স্বাভাবিকের চাইতে, আর এখানে স্বাভাবিকের চাইতে 10টা বাড়াই দিতে পারেন। ঠিক আছে? বায়ার জন্য আপনাকে উচ্চ বড় প্যাকেজে হায়ার করতে জন্য মানে উৎসাহিত হয়, তাই তো? অথবা আপনি 50, 75, 100 এভাবে ফ্ল্যাট রেটও আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে তারপর রিভিশন সবগুলো আনলিমিটেড দেন, তাতে কোনো সমস্যা নেই। প্রাইসটার ব্যাপারে বললাম, দিনের ব্যাপারে বললাম, তারপর প্যাকেজের মানে কয়টা সংখ্যা দিবেন সেটা বললাম। তাহলে আপনি লিঙ্ক বিল্ডিং করেন, ক্লাসিফাইড পোস্টিং করেন, বা যেটাই কাজ করুন না কেন, যে কোনো কাজের ক্ষেত্রে কি 50টা, $10-এর জন্য 50টা যথেষ্ট। আচ্ছা, এরপর হলো এই যে টাইটেল, এই যে ডেসক্রিপশনটা, এই গিগের যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের ব্যাপারে অনেকেই সচেতন থাকেন না। হ্যাঁ, এখানে শুধুমাত্র পয়েন্ট আকারে ইয়াগুলো লিখতে হবে, আপনার কাজের কোয়ালিটি গুলো লিখতে হবে, কোন কোন কোয়ালিটি আপনি দিচ্ছেন। আপনি মনে করেন বার্গার বিক্রি করবেন, তাই তো? তাহলে $10 বার্গার, শুধুমাত্র বার্গার উইথ এগ, তাই তো? বার্গারের সাথে কি থাকবে? এখানে বার্গার থাকবে সিম্পল, শুধুমাত্র বার্গার। $15 আপনি বার্গারের সাথে সালাদও দিবেন, একটা কোল্ড ড্রিঙ্কসও দিবেন, ঠিক আছে? আবার $20 বার্গার থাকবে, বার্গারের সাথে কি এক্সট্রা একটা চিকেন ফ্রাই থাকবে, তারপর একটা কোল্ড ড্রিঙ্কস থাকবে, সালাদ থাকবে, তাই না? প্লাস একটা কি থাকবে, মানে একটা চকলেট থাকবে। এভাবে এটা হচ্ছে প্যাকেজ, তাই তো? মানে কোন কোন জিনিসগুলো থাকবে, সেই জিনিসগুলো কি থাকবে, ঠিক আপনি কল্পনা করে নেবেন যে আমরা রেস্টুরেন্টে খেতে গেলে আমরা কি যেভাবে ইয়াটা দেখি, প্যাকেজটা যেভাবে সাজানো থাকে, রেস্টুরেন্টের মেনু চার্টে যেভাবে প্যাকেজটা সাজানো থাকে, ঠিক আছে? ওইভাবে আমরা কি ওইটাকে কল্পনা করে আমরা লিখবো। তাহলে এখানে ইলেবোরেটলি লেখার দরকার নেই, এখানে শুধুমাত্র পয়েন্ট আকারে লিখবেন। ও লেখাগুলো ঠিক আছে, তো ফাইলের লেখাগুলো ঠিক আছে। মাস্ট বি ম্যানুয়াল, একটা পয়েন্ট, মানে একটা কোয়ালিটি। পোস্টিং মাস্ট বি ম্যানুয়াল পোস্টিং, একটা কোয়ালিটি। তারপর হাই পিআর, ইউএসএ ক্লাসিফাইড সাইটস, অল এটস 100% লাইভ এন্ড পার্মানেন্ট। ঠিক আছে, পারফেক্ট হয়েছে। আর এই যে জিনিসটা আপনি করবেন, এটা সব জায়গাতে কপি করে সব জায়গাতে পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 3টে প্যাকেজেই সেম ডেসক্রিপশন, কারণ ডেসক্রিপশনটা খুব বেশি লেখা যায় না, এই কারণে শুধুমাত্র শব্দগুলো লিখবেন, শুধুমাত্র পারফেক্ট শব্দগুলোই লিখবেন। আমি আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে হলো প্রাইসিং এর পরে আসছে কি, প্রাইসিং এর পরে আসছে হলো ডেসক্রিপশন এন্ড ফ্যাক। হ্যাঁ, আমি এটাকে ইয়া করে দিই, সেভ করলাম। ডেসক্রিপশন এন্ড ফ্যাক, এই ডেসক্রিপশনের মধ্যে প্রথমে লিখেছেন ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ। ঠিক আছে, সুন্দর হয়েছে। এই জিনিসগুলো তো ইয়া হবে না, এগুলো তো বোল্ড হবে না। কোনগুলা? এই যে লেখাগুলো লিখেছেন এগুলো তো বোল্ড হবে না। এই যে আই এম এ স্পেশাল অন দিস ওয়ার্ক, এগুলো বোল্ড কেন? এগুলো তো আনবোল্ড হবে। পুরো জিনিসটাই যদি বোল্ড করে দেন তাহলে তো সৌন্দর্য থাকবে না, ঠিক আছে? হ্যালো, এটা আনবোল্ড হবে, ঠিক আছে? আমি এটা আনবোল্ড করে দিচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশন, পোস্ট উইল রিমেইন পার্মানেন্ট, 100% লাইভ অ্যাডস। এই অ্যাডস এর এত বড় হাতের হবে,
অ্যাডস একটা মূল শব্দ, তাই তো? সুতরাং জি স্যার এই শব্দটার বড় হাতের হইতে হবে। তারপর গ্যারান্টেড, ঠিক আছে। পোস্ট অ্যাডস অ্যাট ফেমাস সিটিজ অর স্টেটস। ইউএসএ ফেমাস, এখানে ফেমাস ইউএসএ সিটিজ, ইউএসএ শব্দটা হইতে হবে, ঠিক আছে? স্যার USA citizen states, I can exact keyword research for you. Okay. Must be manual posting, guaranteed. Post ads, top rated DAPA classified sites. তারপর হচ্ছে proof submission. I have login accounts, many USA classified sites, targeted your city, state, fully reports in Excel sheet. Oh my god, oh my god, oh my god. এত বড় ভুল কেন এখানে? এক্সেল শীট বানাতে হয় নাই, এসএস এক্সেল এর পরে একটা স্পেস হবে, তাই না? এটা হবে SSEET শীট, তাই তো? তারপর হচ্ছে 100% রিভিশন প্রপারলি। 100% শব্দটা যখন বলছেন আবার আবার প্রপারলি কেন? 100% এর যে কথা প্রপারলি একই কথা, তাই তো? 100% রিভিশন, প্রপারলি তো আর দরকার নেই। এখানে 100% এটা পড়তে মানুষের প্রবলেম হবে। এখানে 100% রিভিশন নামে তো কোনো শব্দ হয় না, এটা হচ্ছে আনলিমিটেড রিভিশন, ঠিক আছে? আনলিমিটেড রিভিশন হতে পারে। জি স্যার তারপরে if any post ad gets destroyed inform me, I will replace. If any post ads gets destroyed inform me, I'll replace it very soon. Okay, my service specialty, if you hire me, I will completely work for you. I will completely work for you with full responsibility. তারপর হচ্ছে post with appropriate title, description and contact. 100% accurate, best work guaranteed, improve sales volume, timely delivery. ঠিক আছে, ঠিক আছে, এগুলো your satisfaction is my priority. ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এটা সেভ এন্ড কন্টিনিউ করি। স্যার লেখাটা কি সুন্দর হয়েছে স্যার? ঠিক আছে, সুন্দর হয়েছে না এটা? হ্যাঁ। তারপর হচ্ছে ওয়েবসাইট লিংক, প্রোডাক্ট, আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে? ওয়েবসাইট লিংক লাগবে, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, ঠিক আছে। এরপরে দিলাম সেভ। বিল্ড ইউর গিগ গ্যালারি। তারপর হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি এটিকে পাবলিশ করেছেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ। আচ্ছা, এখন আমরা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করলে আপাতত আমরা পাবলিশ করবো না, এটাকে আমরা আরো একটু চেক করবো। এখন দেখেন, এটুকু অবস্থায় আমরা প্রোফাইলে যাব, পাবলিশ করব না, পাবলিশ না করে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমরা দেখব এই জিনিসটাকে আমরা ক্লিক করি। I will submit your ads in top USA classified sites manually. I will submit your ads in top USA classified sites manually. ঠিক আছে, I will submit। বলেন, বলবো স্যার? বলেন। এই যে পিকগুলো স্যার আমি ওটা উইকিপিডিয়া থেকে আনছি, উইকিপিডিয়া থেকে। বুঝিনি। ওই যে স্যার এই অন্য দেশের পিকগুলো ইউএসএ আর ইউকে, এটা আমি স্যার উইকিপিডিয়া থেকে এনেছি স্যার। প্রবলেম হয় না স্যার? উইকিপিডিয়া থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। কোনটা নিয়েছেন? আমি আপনার কথাটা বুঝতে পারিনি। আচ্ছা, এখানে এই গিগের মধ্যে সবচেয়ে বেশি ভুল হয়, আমি কি আছি? হ্যালো, জি স্যার বলেন স্যার। হ্যালো
শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখানে গিগের মধ্যে সবচেয়ে বেশি ভুল হলো ব্যানার নিয়ে। এই ব্যানারের মধ্যে এই লেখাটা ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, এটা সুন্দর হতে হবে, টাইটেলটা এক লাইনে হতে হবে এবং টাইটেলটা বোল্ড হতে হবে, ঠিক আছে? মানে একদম ক্লিয়ারলি এক নজরে এক দৃষ্টিতে যেন জিনিসটা দেখা যায়। হ্যাঁ, আপনার এটা ঠিক আছে, আপনার যেমন লোগোগুলো বসানো ঠিক আছে আপনার, হ্যাঁ লোগোগুলো খুব সুন্দর হয়েছে। এই এটা ছবিগুলা এখানে আচ্ছা, ক্লাসিফাইড পোস্টিং এর তৈরি করার সময় সবচেয়ে যেই জিনিসটা হবে সেটা হলো এখানে ক্রেগ লিস্টের লোগোটা প্রথমে বসবে, ক্রেগ লিস্ট, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি ওটা এনে বসিয়ে দেব। আমি বলি যে কয়েকটা জিনিস, একটা হলো ক্রেগ লিস্ট, একটা হচ্ছে ওএলএক্স, আর একটা হলো গামট্রি, হ্যাঁ, তারপরে কিজিজি, এগুলো হলো মেইন, এগুলো মেইন থাকবে, বাকিগুলো আপনি দিলে দেন, না দিলে সমস্যা নেই। তারপর এই যে 100% লাইভ অ্যাডস ইন টপ ইউএসএ ইউকে সিটিজ, ম্যানুয়াল সাবমিশন, ওকে, এগুলো ঠিক আছে, কিন্তু লেখাগুলো সাইড দিয়েছে স্যার। আমি একটু বুঝাই, আপনি একটু এখন কথা বলিয়েন না। জি স্যার, বলেন স্যার। এখানে জিনিসগুলো সুন্দর হইতে হবে, এখানে মিশে নাই জিনিসগুলো, যেমন ব্ল্যাক কালারটা এখানে পুরোপুরি অ্যাটাচ হয় নাই, এই গ্রিন এই কালারটাও পুরোপুরি এখানে ন্যাচারাল মনে হচ্ছে না জিনিসটাকে। আর এই টাইটেলের ফন্ট চেঞ্জ হবে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং টাইটেলের ফন্ট চেঞ্জ হবে, এই ক্লাসিফাইড এর সিএডি কে লেগে যাচ্ছে, পোস্টিং এর জিএডি কে লেগে যাচ্ছে, একটু হচ্ছে জিনিসটা সুন্দর কম হয়েছে। হ্যাঁ, আপনার ছবিও ঠিক আছে, আপনার পতাকাগুলো ঠিক আছে, পতাকাগুলো আর একটু ছোট করে দিবেন, এই জিনিসটাকে আর একটু বড় করে দিবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। হ্যাঁ, বরং একটা কাজ করতে পারেন, এই পতাকাগুলো এদিকে নিয়ে এসে এটাকে আপনি 2 লাইনে লিখতে পারেন, উপরে বড় করে ক্লাসিফাইড, নিচে অ্যাড পোস্টিং, ঠিক আছে? তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। হ্যাঁ, যেমন এই যে পতাকাগুলোকে নিচে এনে দেন, এই পাশে এনে দেন, আর ইয়াটা এখানে লেখেন, যাও যেভাবে হয়, যেভাবে সুন্দর হয় সেভাবে কি এটাকে সেটিংস করতে হবে। হ্যাঁ, আর আপনি লেখা যা লিখেছেন মোটামুটি ঠিক আছে লেখাগুলো, ঠিক আছে? তাহলে লেখাগুলোকে আরো সুন্দর করে রাখবেন। আর আমি সবাইকে বলি, এই ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করার সময় বা যে কোনো গিগ তৈরি করার সময় এই যে পয়েন্টগুলো আপনি এখানে দিবেন, ক্লাসিফাইড মানে ব্যানারের উপরে আপনি যে পয়েন্টগুলো দিবেন, সেই পয়েন্টগুলো হতে হবে আনকমন, এক্সেপশনাল এবং ইফেক্টিভ পয়েন্টস, ওকে? এবং যে পয়েন্টগুলোর মার্কেট ভ্যালু বর্তমানে সবচেয়ে বেশি, বায়াররা কাজ করানোর সময় যে পয়েন্টগুলোর মার্কেট ভ্যালু সবচেয়ে বেশি চাই। মার্কেট ভ্যালু জিনিসটা কি? মনে করেন এখন আমি মোবাইল কিনবো, ঠিক আছে? তো মোবাইল কেনার সময় আমি কয়েকটা জিনিস খুব ভালোভাবে দেখবো, একটা হচ্ছে আমার ব্যাটারির কতক্ষণ চার্জ থাকে, এই প্রশ্নটা আমি করবই করব, তাই তো? তাহলে এটা হচ্ছে একটা মার্কেট ভ্যালু, এই কথাটা। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কি আমার এটা র্যাম কত, আমার মোবাইল কিনবো, সেই মোবাইলের স্পিড কত, যত বেশি হবে তত ভালো, র্যাম কত, সেই প্রশ্নটা আমি করব, তাই তো? তো এই জিনিসগুলো কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে যে কথাগুলো যে জিনিসগুলোর চাহিদা বেশি থাকে, হ্যাঁ, সেই জিনিসগুলো বারবার করে লিখতে হবে, মানে সেই জিনিসগুলো থাকতে হবে। তো ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করানোর সময় বায়ারের কোন কথাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন লাইভ অ্যাডস, হ্যাঁ, আপনি সুন্দরভাবে লিখেছেন লাইভ অ্যাডস, এই জিনিসটা বায়ার খুব বেশি চাই। তারপর বায়ার চাই ইউএসএ তে পোস্টিং করাবে, এই যে আপনি ইউএসএ লেখছেন, ঠিক আছে? বায়ার চাই ম্যানুয়ালি কাজটা করার জন্য, ম্যানুয়ালি কাজটা করবেন। হ্যাঁ, ঠিক আছে? মানে বায়ারের যে শব্দগুলোর প্রতি দুর্বলতা থাকে, হ্যাঁ, কোন শব্দগুলোর প্রতি দুর্বলতা থাকে সেগুলো আমাদের কাজ শেখানোর সময়, গিগ তৈরি করার সময় বিস্তারিতভাবে ক্লাসের মধ্যে বলা হয়। ওই ক্লাসটাকে 100% ফলো করে আপনি সেই শব্দগুলো, ঠিক আছে, পরিপূর্ণভাবে লিখবেন, লিখে আপনি গিগটাকে তৈরি করবেন। আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আপনারটা ঠিক আছে। আর গিগের মধ্যে আপনার একটু করে আপনার ছবি থাকবে, এভাবে একটা করে, এরপরে এভাবে জিনিসটা দিবেন। আর লগোগুলা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লগোগুলো এভাবে দিতে হবে সুন্দর করে, ঠিক আছে? আপনার বাকি সবকিছু ঠিক আছে, ঠিক আছে? শুধু ক্রেগ লিস্টে এনে বসিয়ে দেবো না স্যার? ক্রেগ লিস্টের লোগোটা বসাতে হবে, আর এই টাইটেলটাকে সুন্দর করে টাইটেলের ফন্টটা চেঞ্জ করতে হবে, আর এগুলোর কালারগুলো চেঞ্জ করতে হবে, পতাকাগুলো নিচে আনতে হবে, অথবা পতাকা না দিলেও খুব একটা সমস্যা নেই, ঠিক আছে? পতাকা দেওয়াতে বেশি হিবিজিবি মনে হচ্ছে, পতাকাগুলো ছোট ছোট করে এখানে দিতে পারেন, এই যে লগোর পাশাপাশি ছোট ছোট করে দিতে পারেন, হিবিজিবি মনে হচ্ছে, টাইটেলটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। বলেন। দুপুরে কারেকশন করে দুপুরে দেখাবো স্যার। বুঝিনি। কারেকশন করে দুপুরে দেখাবো স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকজনের গিগ দেখবো, হয়ে গেল। মামুনুর রশিদ স্যার, আমার গিগটা চেক করে দেন, আসুন। আচ্ছা, মামুনুর রশিদ তো দেখলাম,
ফরহাদপুর থেকে সাকিব, সাকিব, হ্যাঁ আসেন, সাকিব। স্ক্রিনে আসেন, সাকিব। হ্যালো, এটা মামুনুর রশিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। স্ক্রিনে লিখিয়েন না, আমি দেখছি এখান থেকে। হ্যাঁ, আমাকে মাউস দিন। আচ্ছা, তাহলে আমি এখন দেখতে পাচ্ছি আরেকটা গিগ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ। তাহলে বিজনেস, স্যার এর আগেটা আমি ছিলাম না তো। হ্যাঁ এর আগেটা আমি ছিলাম না তো। এর আগে আপনি বললেন না যে এর আগে মোহাম্মদ রশিদের দেখলাম, ওটা হ্যাঁ, আমি ছিলাম না তো। ও আচ্ছা ঠিক আছে, এটা কার? স্যার এটা আমার আচ্ছা ঠিক আছে, এটা তো আপনি না? হ্যাঁ। আপনি শিওর? জি স্যার। সত্যি সত্যি আপনি এটা? স্যার ফটোটা আমি না, কিন্তু এটা আমার আইডি। আমি কেমনে বুঝবো এটা যে আপনি সত্যি সত্যি আপনি? জি স্যার। আমি কেমন করে বুঝবো যে এটা আপনি? আপনি যে কথা বলতেছেন এটা আমি কেমনে বুঝবো? এই স্যার আমার মাইক দেখে আপনি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে প্রথম হলো এই ছবিটা আপনাকে খুবই বেশি ভালো চলে মনে হচ্ছে। আপনি এত ভালো কেন? জি স্যার। আপনি এত ভালো কেন? এটা আমার কাকার ফটো তো, আমার তো ভোটার আইডি কার্ড হয়নি। ও মাই গড, তাহলে তো আপনি ভালো না, আপনার কাকা ভালো। জি স্যার। আপনার কাকা এত ভালো কেন সেটা তো আপনি আর অ্যান্সার দিতে পারবেন না। শুধু স্যার ছবিতে আপনার কাকাকে সুন্দর করে একটা পোশাক পরাবেন, ঠিক আছে? সুন্দর করে শার্ট প্যান্ট পরাবেন, ইন করাবেন, তারপর একটা কেক। কাকাকে বলবেন, কাকা তুমি একটা স্মাইলিং দাও, স্মাইলি দিবে, তারপর আপনি ছবি তুলবেন, ঠিক আছে? স্যার উনি তো ছবি দিতে চাই না স্যার, আমি ছবি না দিলে হবে না? ছবি দেন না, ছবি দিয়ে এই পুরোটা না দেন, জাস্ট আপনি ফেসটা দেন। ওখানে একটা ছোট্ট করে একটা গুল্লু তৈরি করে ওই যে ফেসটা দেন। একটু আগে আমরা যেটা দেখেছি দুটো দিতে হইলাম 1200টা দিয়ে দিলটা। ঠিক আছে? ঠিক আছে, একটা শেপ তৈরি করে দিব। ওই বাটিন যে নেই গুছিয়া কইছিস এখন আপনার এই জিনিসটাতে দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই নেই, এভাবে তো হবে না। আপনার ব্যানারটা আমরা ওই ফাইবারের ব্যানার কিভাবে তৈরি করবেন অনেক স্মার্ট ওয়েতে, এটা আমি বিস্তারিত ভাবে দেখিয়েছি আমার ফাইবারের ভিডিওতে, ঠিক আছে? ওগুলো দেখে আপনি ব্যানারটা আগে ভালোভাবে তৈরি করে ফেলেন, তৈরি করে তারপর আমাকে বলেন। এটা টোটালি হয়নি, মানে ব্যানারটা একদমই হয়নি, ঠিক আছে? ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস গিগ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা why I am, এটা বোল্ড হবে তো। why I am qualified for this job, I am digital marketer, I will provide high quality virtual assistant service, ঠিক আছে? my virtual assistant service details, হ্যাঁ এখানে যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আগে লেখছেন, অনেকবার লেখা হয়েছে, এখানে এটা না লিখলেও চলতো, হ্যাঁ মাই সার্ভিস ডিটেলস এটা লেখা হইতো, হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শব্দটা লেখা না লিখলেও চলতো। অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, ইমেল ক্যাম্পেইন, full what and Excel work, e-commerce, product listing, Amazon product listing, social media posting, customize software data entry, data research, ঠিক আছে, সুন্দর সুন্দর লিখেছেন। why my service specialty, first time delivery, I will provide 100% guaranteed, money back guarantee, ঠিক আছে, সবকিছু আপনার ঠিক আছে, শুধুমাত্র ইয়াটা হয় নাই, ব্যানারটা সুন্দর করে তৈরি করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি গত সপ্তাহে একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসটা হলো ফাইবার দিয়ে ক্যানভা দিয়ে কিভাবে আপনি সুন্দরভাবে ব্যানার তৈরি করবেন, ঠিক আছে? একদম প্রফেশনাল লেভেলে হাই স্কিল হাই কোয়ালিটি ব্যানার আমি লিখেছি। একটা ভিডিও আপনি পাবেন আমার চ্যানেলে, ওই ভিডিওটা দেখে এই ব্যানারটা তৈরি করে আমাকে আবার দেখান।
এক মিনিট। ঠিক আছে, আচ্ছা আমি এই সেশনটা আজকে আমি শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আমি দুপুরে আসবো, আমি এখন সেশনটা শেষ করে দিচ্ছি।